Hi everyone, I hope that you all are fine. ভালো থাকতেই হবে কারণ আমরা যখন ভালো চিন্তা করব, আমরা যখন পজিটিভ থিংকিং করব, আমাদের ভালো থাকাটা তখন খুব স্বাভাবিক হয়ে যাবে। আর এই ভালো থাকাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভালো চিন্তা করাটাও খুবই গুরুত্বপূর্ণ। Today we are going to discuss about present perfect continuous tense, which is really important. আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মনোযোগ দিয়ে শিখতে হবে যেন আমাদের লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এই সমস্ত সেন্টেন্সে যেন আমরা ভুলটা না করি। টেন্সটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমার লেখাটাকে, আমার বলাটাকে অবশ্যই গ্রামাটিক্যাল কারেক্ট রাখবে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যদি টেন্সে যদি আমরা দুর্বল থাকি, সেই ক্ষেত্রে বলা কিংবা লেখার ক্ষেত্রেও অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি। যদিও বলার ক্ষেত্রে প্রবলেমটা কম, কিন্তু লেখার ক্ষেত্রে তো আমাকে কারেক্ট করতেই হবে। সেই ক্ষেত্রে আমাকে গ্রামারটা জানতেই হবে। আসুন আজকে আমরা একটু দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং কোন ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারে আমরা লিখব। অনেক কাজ আছে যে কাজগুলো আমরা অনেক আগেই শুরু হয়েছে, কোনো অতীতকালে এটা শুরু হয়েছে, অনেক সময় আগে শুরু হয়েছে, কিন্তু সেই কাজটি এখনো শেষ হয়নি, এখনো চলছে। তার মানে শুরু হয়েছে অনেক পিছনে, অনেক পূর্বের টাইমে, কিন্তু তা এখন পর্যন্ত হচ্ছে, শেষ হয়নি, এখনো চলছে। সেই সব কাজগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমরা যদি একটু ডেফিনিশন নিয়ে আলোচনা করি যে যে কাজগুলো আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা কোন ধরনের টেন্স, আমরা একটু ইংরেজিতে একটু দেখে নিই। The work has been started before and still it is continuing. This means we have started a work and it is started before, has been started before, few times ago, few days ago, few years ago, but still it is continuing. যেমন ধরা যাক আমরা কোনো মুভি দেখছি, 3টায় শুরু করেছি, 4টা 5টা পর্যন্ত আমরা দেখছি। শুরু করেছি 3টায় আর ঠিক 5টার সময় চলছে, তখন যদি আমরা এই কথাটা বলতে চাই, তখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেই স্ট্রাকচারে আমাকে সেন্টেন্সটা লিখতে হবে। অনেক সময় আমরা খেলা দেখি, ক্রিকেট খেলা, ওয়ানডে ম্যাচ দেখি, শুরু হয় 3টায়, রাত 8টার সময় খেলাটা চলে, তখন কিন্তু আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচারটা একদম সাজাতে হয়। খেলা দেখা শুরু করেছি 3টায়, এখনো চলছে। এখন এই স্ট্রাকচারগুলো একটু দেখবো, তারপরে আমরা আমাদের উদাহরণগুলো দেখবো, তাহলে আমাদের জন্য আজকের এই টেন্সটা একদম সহজ হয়ে যাবে। Structure, subject plus have অথবা has, এরপরে আমরা নিব একটা বিন। সাবজেক্টের পরে আমরা এবার ভার্বের ব্যবহারগুলো দেখব। সাবজেক্ট সবসময় একই থাকবে, এটা চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ আসবে ভার্বগুলোতে। তাহলে হ্যাজ তারপরে বিন, এবং এই বিনের পরে এখন যে ভার্বটা আসবে, ভার্ব 1 এর সাথে আমরা যোগ করব ing প্লাস অবজেক্ট প্লাস টাইম। এইগুলো আমাদের উল্লেখযোগ্য অংশ, যেগুলো নিয়ে এখন আমরা দেখব, উদাহরণে দেখব। We have been playing cricket for 3 hours. আমরা একটু দেখি, আমরা সাবজেক্ট পেয়েছি, সাবজেক্টের পরে আমরা হ্যাভ হ্যাজ নিয়েছি, হ্যাভ, সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ নিব, এরপরে আমরা নিব বিন নিয়েছি, এরপরে আমরা নিব ভার্ব প্লাস আইএনজি। আমরা এই যে ভার্ব নিয়েছি প্লের সাথে আমরা আইএনজি যোগ করেছি, এরপরে আমরা পাবো অবজেক্ট পেয়েছি, এরপরে নিব আমরা টাইম, উল্লেখ থাকবে, এবং এই হচ্ছে 3 আওয়ার্স, এটা হচ্ছে টাইম। আমরা একটু লক্ষ্য রাখবো
ফর এইটা হবে যখন টোটাল টাইম উল্লেখ করা থাকবে তখন হবে ফর, যদি টোটাল টাইম না থাকে তখন হবে সিন্স। যদি কোনো সময় এরকম হয় যে আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি তখন এখানে হবে সিন্স, ফরের জায়গায় হবে সিন্স। কিন্তু যখন 3 আওয়ার্স 4 আওয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স 7 ইয়ার্স 7 ডেজ 2 ডেজ যখন এরকম টোটাল টাইম উল্লেখ থাকবে তখন হবে ফর। আর যদি বলি মেনি ইয়ার্স তখন হবে সিন্স, যদি বলি সকাল থেকে বা দুপুর থেকে তখন হবে সিন্স। Now see the structure. The structure after subject there is have has, then been, then verb plus ing, then object, then time. Time is an important matter here, so we need to mention the time also. Now subject we, then after we found have been, then verb plus ing playing, then object, then for, then time. So these are the structure of present perfect continuous tense. শুরু হয়েছে খেলাটা কখন? 3 ঘন্টা পূর্বে খেলাটা শুরু হয়েছে, কিন্তু খেলাটা শেষ হয়নি, এখনো চলছে। It is happening now. যদি আমরা বি নাম্বার সেন্টেন্সটা দেখি, I have been reading a book since morning. Since morning. So আমরা কি পাবো এখানে? সাবজেক্ট পেয়েছি, have has পেয়েছি, been পেয়েছি, তারপরে আমরা ভার্বের সাথে ing নিয়েছি, আমরা অবজেক্ট পেয়েছি, আমরা টাইম পেয়েছি। যেহেতু এটা কয় ঘন্টা হচ্ছে সেটা উল্লেখ করিনি, সেজন্য সিন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ আসবে, তারপরে বিন আসবে এবং সাথে ভার্ব প্লাস আইএনজি। এই তিনটা পার্ট আমরা খুব ভালো করে খেয়াল করব, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের সমস্যা হবে না। সো ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আফটার দ্য সাবজেক্ট দেয়ার উইল বি হ্যাভ বিন or has been, then we need to add with ing with the verb, and then we need to mention the time. And this kind of work always started before, but still it is happening, still it is continuing. So that kind of work is present perfect continuous tense. Now we are going to see in Bangla so that we can understand more, because sometimes we need to understand in our own language and then we have to write in the foreign language. That's why it is important to know what kind of tense it is. বাংলায় চেনার উপায় আমরা দেখব বাংলা ক্রিয়ার শেষে, আগেও যেভাবে ছিল বাংলা ক্রিয়ার শেষে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারগুলো পেয়েছিলাম, ছি, ছ, ছে, ছেন, এইগুলোই থাকবে, সাথে একটা টাইম উল্লেখ থাকবে। সুতরাং এটার চেনার নিয়মটা হচ্ছে কিছুটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। যেমন বাংলা ক্রিয়ার শেষে ছি, ছ, এটা নিজের জন্য আমি, ছি, তুমি, ছ, তৃতীয় ব্যক্তি থার্ড পারসন হলে ছে, এবং যদি সম্মানিত কেউ থাকে, বয়স্ক, যাদেরকে আমরা সম্মান করে কথা বলি, তাদের জন্য হচ্ছে ছেন। এরপরে আমরা কি পাবো? আবার এর সাথে এই শব্দ থাকতে পারে, চয় ছয় রশ্মি বা চয় ছ, অথবা চয় ছয় একার ছে, অথবা চয় ছয় একার ন, ছেন। এই শব্দগুলো থাকবে এবং এইটার সাথে একটা সময় উল্লেখ থাকবে। এটা ইম্পর্টেন্ট।
তাহলে আমরা পেয়েছি এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসও ছিল এবং এইগুলোর সাথে আমরা সময়টা এবার পেয়েছি আলাদা করে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা একটু উদাহরণ দেখব। আমরা প্রথম উদাহরণটা দেখি। আমরা 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি। আমরা একটু লক্ষ্য করি এখানে কি কি রয়েছে। এখানে যদি আমরা এইটুক না লিখতাম, আমরা 3 ঘন্টা ধরে সময়টা যদি উল্লেখ না করতাম, তাহলে কি দাঁড়াতো? আমরা ক্রিকেট খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। আমরা ক্রিকেট খেলছি, যদি এইটুক বলি আমরা ক্রিকেট খেলছি, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে যেহেতু একটা সময় উল্লেখ আছে 3 ঘন্টা, তার মানে এই কাজটা 3 ঘন্টা পূর্বে শুরু হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু সময় উল্লেখ রয়েছে, আমরা কখন খেলাটা শুরু করেছি এবং এখনো চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট, তারপরে নিব আমরা হ্যাভ হ্যাজ, তারপরে নিব বিন, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে যখন আমরা পেয়েছি, তাহলে আমরা এখানে দেখলাম এই সেন্টেন্সে আমরা কি কি পেয়েছি। আমরা সময় পেয়েছি এবং আমরা এখানে শেষে ছয়রশ্মি পেয়েছি। যখন আমরা ছয়রশ্মি ছো ছে ছেন ছি ছ ছে ছেন এই শব্দগুলো থাকবে, এগুলো আমাদেরকে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করবে। যেহেতু এখানে এই শব্দগুলো রয়েছে ছি, আমরা এখানে কিন্তু ছি পেয়েছি, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু সময় উল্লেখ আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট, এখন দুইটা টেন্স একসাথে হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস verb 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। এখন আমরা এই অনুযায়ী আমরা এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংরেজি করে ফেলব। এবার আমরা আনসারটা দেখি কি হবে। সাবজেক্ট আমরা উই যেহেতু প্লুরাল আমরা নেব হ্যাভ, উই হ্যাভ, হ্যাভ এর পরে আমরা নেব বিন, আর এই বিন যদি আমরা না নিই আমরা আইএনজি যোগ করতে পারবো না। দ্যাটস ওয়াই বিফোর অ্যাডিং আইএনজি উই হ্যাভ টু টেক বিন। উই হ্যাভ বিন, এখন খেলছি, প্লে এর সাথে আইএনজি, উই হ্যাভ বিন প্লেইং, অবজেক্ট ক্রিকেট, যেহেতু টোটাল টাইম সেই ক্ষেত্রে আমরা নিব ফর 3 আওয়ার্স। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট পেয়েছি উই, আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর আমরা হ্যাজ এর আমরা হ্যাভ পেয়েছি। এখন তারপরে আমরা হ্যাভ হ্যাজ এর পরে আমরা বিন, আমরা সেই বিনটাও পেয়েছি। আমরা ভার্বের সাথে আইএনজি, আমরা সেই প্লে এর সাথে আইএনজি যোগ করেছি। অবজেক্ট, বাট অবজেক্ট ইজ নট ম্যান্ডেটরি, কখনো অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। অবজেক্ট, বাট আমরা এই সেন্টেন্সে আমরা অবজেক্ট পেয়েছি এবং টাইম, আমরা টাইমটাও পেয়েছি। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স। যদি আমরা এভাবে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা লিখতে চাই, তাহলে আমাকে দেখে নিতে হবে কোন ভার্ব আমরা সঠিকভাবে নিয়েছি কিনা। সুতরাং আমরা দেখব হ্যাভ হ্যাজ বিন এবং ভার্ব প্লাস আইএনজি, এই তিনটা ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং আমরা এই তিনটাকে এনশিওর করব যে আমাদের এই হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আমাদের আইএনজি রয়েছে কিনা, তাহলে সেই বাক্যটা আমাদের কারেক্ট থাকবে। আমরা পরের উদাহরণটা দেখি।
রেইনি সিজনে আমরা অনেক সময় দেখেছি we have observed the rainy day, যে সকালে বৃষ্টি হচ্ছে এবং সারাদিনই বৃষ্টি পড়ছে। সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? তাহলে এই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যদি সকালটা না দিই, যদি শুধু বলি বৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শেষে চয় ছয় একার আছে। তাহলে এইটা যদি থাকে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু সময় উল্লেখ আছে সকাল, তাহলে এটা শুরু হয়েছে অনেক পূর্বে, তাহলে ডেফিনেটলি এটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে সাজাবো। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। আচ্ছা, এখন আমরা আনসারটা করব। তাহলে সাবজেক্ট কি? এখানে আমরা সাবজেক্টটা দেখছি না, সুতরাং সেই ক্ষেত্রে আমরা ইট আমরা সাবজেক্ট নিব, ইট। এবার আমরা যাব বাংলা, এখানে উজ্জ্বল আছে সাবজেক্ট, সুতরাং আমরা লিখব ইট। এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা নিব হ্যাজ, ইট হ্যাজ। এরপরে বিন, ইট হ্যাজ বিন। রেইন হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি, রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন আমরা কি কি পেয়েছি? আমরা সাবজেক্ট পেয়েছি, আমরা হ্যাভ হ্যাজ এর হ্যাজ পেয়েছি, আমরা স্ট্রাকচারের বিন পেয়েছি, ভার্বের সাথে আইএনজি, রেইনের সাথে আইএনজি যোগ করেছি, আমরা টাইম পেয়েছি সিন্স মর্নিং। সুতরাং স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা সেন্টেন্সটা লিখব, আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার বাক্যটি কারেক্ট। আমরা শেষে আরেকটি উদাহরণ দেখব, আশা করি এটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। মেয়েটি দুই বছর ধরে এই স্কুলে পড়ছে। যদি আমরা এটা বলি মেয়েটি এই স্কুলে পড়ছে, এটা কন্টিনিউয়াস টেন্স, পড়ছে। কিন্তু যদি সময় উল্লেখ থাকে, যে সময়টা ইন্ডিকেট করছে এটা অনেক আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই বাক্যে বাংলা সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি 2 বছর ধরে, তার মানে অনেক আগে শুরু করেছে এবং এখনো চলছে, এই স্কুলে পড়ছে। সুতরাং আমরা এখানে পেয়েছি সময়, এখানে সময় উল্লেখ রয়েছে এবং এখানে শেষে ছয়কার রয়েছে, যেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। সুতরাং যখন কোনো ছয়কার থাকবে, তার মানে এটা এখন চলছে, এখনো হচ্ছে। সেই ক্ষেত্রে যেহেতু এখানে সময় উল্লেখ আছে যেটা পূর্বে শুরু হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন সাজাবো, এবং স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। সুতরাং এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। মেয়েটি টয়রসি রয়েছে, সুতরাং নির্দিষ্ট the girl। এবার হ্যাভ বিন হ্যাজ থেকে যে কোনো একটি,
যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি নিব হ্যাজ। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, আমরা হ্যাভ বিন হ্যাজ বিন থেকে আমরা একটা পেয়েছি, দ্য গার্ল হ্যাজ। আমরা সাবজেক্ট নিলাম, হ্যাজ নিলাম, এটা সাবজেক্ট, এবার এটা হচ্ছে হ্যাজ। এবার আমরা নিব বিন, দ্য গার্ল হ্যাজ বিন। এবার আমরা নিব ভার্ব, মেইন ভার্ব, মেয়েটি, মেইন ভার্বের সাথে আমরা আইএনজি নিব এটা। তাহলে এখানে হচ্ছে পড়ছে, এই পড়াটা হচ্ছে স্টাডিং, স্টাডি, স্টাডির সাথে আমরা আইএনজি নিয়েছি। তাহলে বিন পেয়েছি, বিনের পরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। দ্য গার্ল হ্যাজ বিন স্টাডিং এই স্কুলে, ইন দিস স্কুল, 2 বছর ধরে, এখানে 2 বছর আছে, সুতরাং টোটাল টাইম ফর 2 ইয়ার্স। সুতরাং আমরা এখানে টাইমটাও পেয়েছি, সুতরাং আমরা দেখেছি এখানে যে সাবজেক্টের পরে আমাদের এই তিনটা হচ্ছে মেইন, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন এবং ভার্বের সাথে আইএনজি, যখন এবং শেষে অবশ্যই একটা টাইম উল্লেখ থাকবে। এই পার্টগুলো আমাদেরকে এনশিওর করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যখন আমরা কোনো সেন্টেন্সটা বলবো বা লিখবো, যে কাজটা অনেক আগে হয়েছিল, শুরু হয়েছে এবং এখনো চলছে, সেই টেন্সগুলো বলার ক্ষেত্রে কিংবা লেখার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা লিখবো। তাহলে আমাদের লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ভুলটা আমাদের হবে না। এবং আশা করি আমরা এটা মনে রাখবো, প্র্যাকটিস করব এবং আমরা কারেক্ট সেন্টেন্সটা লিখবো, যেন আমাদের রেজাল্টটাও যেন ভালো থাকে। শুধু রেজাল্ট না, নিজেদের জানার ক্ষেত্রেও আমাদের সঠিক জিনিসটাই জানতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।